আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। তারই সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে লাইভের মাধ্যমে এসে আপনাদের সম্মুখে মুহররম মাসের ফজিলত, করণীয় ও বর্জনীয় সমূহ সম্পর্কে একেবারে সংক্ষিপ্ত মুলাহাজাত সামারাইজ স্বরূপ আপনাদের সম্মুখে কথা বলার যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক করে দিলেন, সেই রবের কালিমাতুর শুকর আদায় করছি। অন্তরের অন্তঃস্থলে প্রাণ খুলে মোহাব্বতের সহিত পড়ছি আলহামদুলিল্লাহ। শ্রোতামণ্ডলী, সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা প্রথমে জানব মুহররম কি। মুহররম হিজরি অথবা আরবি 12টি মাসের মধ্য থেকে যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বা সম্মানিত ঘোষণা করেছেন, এর মধ্যে মুহররম তার মধ্যে অন্যতম। এছাড়াও এটি আরবি বছরের প্রথম মাস। আশুরা কি? আশুরা হলো মুহররমের 10ম দিবসকে আশুরা বলা। এই আশুরা সম্পর্কে বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى فقال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصامه। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় আগমন করে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন তিনি জিজ্ঞেস করলেন, এটা কিসের রোজা? তারা বলল, এটা একটা উত্তম দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল জাতিকে তাদের দুশমন ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চাইতে আমি মুসার অধিক হকদার, অর্থাৎ আমিও যেমন নবী তিনিও তেমন নবী, এই জন্য তোমাদের চাইতে আমি বেশি হকদার। কাজেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার রোজা পালন করলেন এবং অন্যদেরকে, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসখানা থেকে আমাদের কাছে সুস্পষ্ট আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম পালন করতেন, নিজেও সিয়াম পালন করেছেন এবং সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে আশুরার সিয়াম পালন করার জন্য তাগিদ দিয়েছেন। এখন আমি আপনাদের সম্মুখে আশুরার সিয়ামের, আশুরার রোজার ফজিলত উপস্থাপন করব। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো
মুহররম মাসের রোজা। অর্থাৎ রমজানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম, মুহররমের রোজা। এরপরে সহিহ মুসলিমে আরেকখানা হাদিস এসেছে, عن أبي قتادة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال والصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখি যে আশুরার রোজা বিগত এক বছরের গুনাহের জন্য কাফারা হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে আরেকখানা হাদিস এসেছে, আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم قال وسئل عن صوم يوم عاشوراء। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আশুরার রোজা সম্পর্কে, আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ফাকালা, নবীজি বললেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া। আশুরার রোজা বিগত এক বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যায়। অর্থাৎ বিগত এক বছরের গুনাহ আশুরার রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মার্জনা করেন, ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আশুরার রোজার অনেক ফজিলত, তাই আমরা আশুরার রোজা রাখব। আমরা আশুরার রোজার ফদাইল, আশুরার রোজার ফজিলত সম্পর্কে হাদিস দিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এখন আশুরার রোজা কয়টা রাখতে হবে এই নিয়ে সহিহ মুসলিম শরীফের মধ্যে আরেকখানা হাদিস এসেছে। এবং শ্রোতা মণ্ডলী, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনিও রোজা পালন করলেন, সাহাবায়ে কেরাম রোজা পালন করলেন। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সৌমে আশুরা মুহররম মাসের 10 তারিখ যদি রোজা পালন করি, এটা ইহুদিদের সাথে আমাদের রোজার মিল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন যে তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো। যেহেতু ইহুদিরা একদিন সিয়াম পালন করে, তাই তাদের ব্যতিক্রম স্বরূপ তোমরা 9 মুহররম সিয়াম পালন করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে আশ্বস্ত করে বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 মুহররম এবং 10 মুহররম 2 দিন সিয়াম পালন করব। সুতরাং মুসলিম শরীফের এই হাদিসখানা থেকে আমাদের কাছে সুস্পষ্ট যে আমরা আশুরার রোজা 2 দিন রাখব। কারণ 10 মুহররম হলো আশুরা। আমরা 10 মুহররমের সাথে 9 মুহররম যুক্ত করে আমরা 2 দিন রাখব, যাতে করে ইহুদিদের সৌমের সাথে, ইহুদিদের রোজার সাথে আমাদের মিল না হয়। অথবা আমরা 10 মুহররমের সাথে 11 মুহররম রোজা পালন করব, যাতে করে ইহুদিদের সাথে আমাদের রোজার মিল না হয়। এখন যেই সমস্ত আমল এই দিন বর্জন করতে হবে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলবো। এই দিনকে কারবালার দিন হিসাবে উদযাপন করা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর স্মরণে শরীরে আঘাত করা, শরীর রক্তাক্ত করা, তাজিয়া মিছিল ইত্যাদি করা সবই বর্জনীয় আমল। এইগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা কারবালার দিবসকে অত্যন্ত শ্রদ্ধা ভরে আমাদের জীবনের
শিক্ষা হিসাবে আমরা গ্রহণ করি। কারণ কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে, অসত্যের কাছে মাথা নত করেননি। তিনি সত্যকে তুলে ধরে সত্যের উপর এস্টাবলিশ থেকে, সত্যের উপর সাবিত কদম থেকে নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাহে উৎসর্গ করেছেন। এই জন্য কারবালার প্রান্তের যে ঘটনা, সেটা আমাদেরকে সত্যের পথে অনুপ্রাণিত করে এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ানো যাবে না, এক আল্লাহ ছাড়া কোনো অসত্যের কাছে, কোনো বাতিলের কাছে মাথা নোয়ানো যাবে না, সেই শিক্ষা কারবালার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কিন্তু এটাকে মুহররম মাসের সাথে কারবালাকে মিলিয়ে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সাথে সংশ্লিষ্ট করে শরীরে আঘাত করা, শরীরে রক্তপাত করা, তাজিয়া মিছিল নামে বিভিন্ন সিন্নি সকাত বেদাতি কার্যকলাপ করা, এগুলো সব বর্জনীয় আমল। এগুলো আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। সুতরাং যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে এবং কুরুনে সালাসা, 3 যুগের কোনো যুগের সাথে যেটার সম্পৃক্ততা নাই, সংশ্লিষ্টতা নাই, যেটা রসুলের সুন্নার দ্বারা প্রমাণিত নয়, সেই সমস্ত আমল বিদআহ, এই সমস্ত বিদআত কাজ আমাদেরকে বর্জন করতে হবে। সৌমে আশুরা, এই জন্য আমরা সৌমে আশুরা পালন করে আল্লাহর সান্নিধ্য লাভ করি, আল্লাহর সন্তুষ্টি লাভ করি। তাই আসুন আমরা 10ই মুহররম আশুরার রোজার সাথে আমরা 9ই মুহররম 2 দিন আশুরার রোজা রাখি, অথবা 10ই মুহররম আশুরার দিনের সাথে 11ই মুহররম যুক্ত করে আমরা 2টা রোজা রাখি। এই জন্য সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত যে আশুরার রোজা 2টি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আশুরার রোজা রেখে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।